উপস্থিত মুআজ্জাজ হযরতে সামিঈন کرام, উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ান আজম, পবিত্র মাহে জিলকদ মাসের প্রথম জুমার দিবস, জুমার নামাজ আদায়ের লক্ষ্য উদ্দেশ্যে তার রহমতের দুয়ারে আসার আগত বিভিন্ন ওয়ার্ড থেকে, অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, সাহাবা প্রেমিক, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মাই মুজতাহিদিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কামিলিন প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক, সর্বস্তরের সরলকাম সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সমসীন প্রাণ প্রিয় মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে পাকে লাখো কোটি গুণ শুকর গুজার করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহে জিলকদ মাস, এই জিলকদ মাসের অনেক তারতম্য মর্যাদা রয়েছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। কোরআনের আয়াত কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছি, আর এই হজ কতিপয় নির্দিষ্ট কিছু মাসে পালন হয়ে থাকে। কতিপয় নির্দিষ্ট মাস বলতে যেই হজের মৌসুম আমরা সচরাচর মনে করে থাকি জিলহজ মাসের নবম, দশম, একাদশ, এভাবে নিয়ে মোট কয় দিন? 5 দিন। হাদিসের আলোকে 5 দিন হজের মূল কাজ সম্পন্ন হয়ে থাকে। আমরা সচরাচর হজের অবস্থান, হজের সময় ধারণা করে থাকি 5 দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছি বটেও, কিন্তু এই হজগুলো কতিপয় নির্দিষ্ট, কতিপয় মানে কয়েকটি, একাধিক নির্দিষ্ট মাসে পালন হয়ে থাকে। তাহলে বোঝা গেল কতিপয় নির্দিষ্ট মাসগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য অন্তর্ভুক্ত করে দিয়েছেন সর্বপ্রথম শাওয়ালুল মুকাররম, সুবহানাল্লাহ বলেন, এরপরে জিলকাদা, এরপর আসে জিলহজ্জা। বলতে পারেন হুজুর, এই হজ তো আমরা শুধু 5 দিনে সম্পন্ন করে থাকি, কিন্তু আপনি আমি, আপনার আমার বক্তব্য যদি 5 দিনও যদি হয়ে থাকে, আল্লাহ বলছেন আমি কতিপয় নির্দিষ্ট কিছু মাসে এই হজের মাসটাকে পালন করার জন্য আমি কি করে রেখেছি? নির্ধারণ করে রেখেছি। তাহলে বোঝা গেল আমি হজ পালন করতে গিয়ে যেই 5 দিন মক্কা এবং মদিনায় অবস্থান করি, পালন করে থাকি, ওই 5 দিনের নাম হজ নয়, হজের শুরু হলো শাওয়ালুল মুকাররম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন হজের মৌসুম শুরু হওয়ার দলিল হলো আল হজ্জু আশহুরুম মালুমাত, কতিপয় নির্দিষ্ট মাস। প্যারা হাজিরিন, বুঝার জন্য বলছি, হজ যদি আমরা 5 দিন পালন করে থাকি, কিন্তু আমার ভাইয়েরা, যারা প্রকৃত হজ পালনকারী, যারা আল্লাহর ঘরের মেহমান হতে চায়, যারা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য সৌভাগ্য অর্জন করতে চায়,
ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ শাওয়াল মাস থেকে প্রস্তুতির মাস গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই দিন থেকে আল্লাহর হজের মেহমানরা মক্কা মদিনার হজ মতো পালন করে, সওয়ার করা সেই বান্দারা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, হজকে পরিপূর্ণ হজ হিসেবে পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, তাহলে ওই বান্দা যেন শাওয়ালুল মুকাররম থেকে যেন হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার মানে জিলকদ, জিলহজ এগুলো নয়, এখানে আল্লাহ বান্ডিং করে দিয়েছেন শাওয়াল সহ। প্রকৃত যারা হজ পালনকারী তারা যেন শাওয়াল মাস থেকে হজের জন্য কি করে থাকে, সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ওই সিদ্ধান্ত গ্রহণকারীরা হবে প্রকৃত হজ পালনকারী। সুবহানাল্লাহ বলেন না। আমি যদিও বা হজের বিষয়ে কথা তুললাম, কিন্তু এখানে আজকের খুতবার মধ্যে হজের বিষয় আসেনি, তারপর আমি হজের বিষয়ে একটু তুললাম। বাবারা আমার, বুঝার জন্য বলছি, এই জন্য আমার ভাইরা যারা হজ ব্রত পালন করে, পালন করার জন্য নির্দিষ্ট সময় শাওয়ালুল মুকাররম থেকে হজ ব্রত পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে, তারা যেন অশ্লীল গুনার কাজের মধ্যে অথবা সেই ব্যক্তি যেন ফিস্কবুজুরির মধ্যে অথবা যেন মূর্খতামি কাজের মধ্যে লিপ্ত না হয়। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তাহলে বোঝা গেল প্রকৃত হজ পালনকারী বান্দারা অশ্লীল বাজে কথার মধ্যে লিপ্ত হবে না, গুনার কাজে লিপ্ত হবে না। শুধু তাই নয়, ওই সমস্ত বান্দারা আজে বাজে কথার মধ্যে লিপ্ত হবে না, মূর্খতামির পরিচয় দেবে না। ঠিক কিনা আমার ভাইরা? এই হলো প্রকৃত হাজীদের পরিচয়। এবার আসুন ভাইরা, পবিত্র কোরআনে পাকের 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত পরিবেশন করে শোনালাম। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দাদের পরিচয় দিয়েছেন, ঈমানদার বান্দাদের পরিচয় দিয়েছেন। তাহলে বোঝা গেল যারা হজ ব্রত পালন করেন তাদেরকে কি ঈমানদার বলা যায়? ঈমানদার বলা যায় না, না না না। হজ ব্রত পালন করলে যে ঈমানদার হবে এমন কোনো কথা নাই। বাবার আমার, ঈমানদার বান্দার ঈমানের পরিচয় হচ্ছে হুব্বুর রাসূলে, আল্লাহর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূলে মিনাল ঈমান। সর্বপ্রথম একজন ঈমানদারের ঈমানের পরিচয় হলো হুব্বুর রাসূলে মিনাল ঈমান। আল্লাহর রাসূলের প্রতি প্রেম মহব্বত ভালোবাসার সর্বপ্রথম মূল শর্তের নাম হলো ঈমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আমার ভাইয়েরা, হজ ব্রত পালন যারা করে তাদেরকে ঈমানদার বলতে গেলে সর্বপ্রথম তাদের কাছে একটা শর্ত, আপনি যদি হজ ব্রত পালন করতে যান তাহলে আপনি খানায়ে কাবার মেহমান হবেন, আবার মদিনাতুল মুনাওয়ারার মেহমান হবেন। কিন্তু আমার ভাইয়েরা, হজটা করবেন, এখানে আপনি তাওয়াফ করবেন, অনেক কিছু করবেন, কিন্তু আমার ভাইয়েরা হজটা পালন হওয়ার পরে আল্লাহর দরবারে যদি কবুল করাতে চান তাহলে আপনার মনের ভিতরে, আপনার কলবের ভিতরে সর্বপ্রথম হজ পালন করার পূর্ব মুহূর্ত হলো আমার নবীর মহব্বত নিয়ে হজ ব্রত পালন করতে যাওয়া। রাসূলের মহব্বত নিয়ে হজ পালন করতে যেতে হবে। আপনি হজ পালন করতে গিয়েছেন, মদিনায় যান নাই, হজ কবুল হবে? হজ পালন করতে গিয়েছেন কিন্তু মদিনায় গিয়েছেন,
আপনার মনের মধ্যে একটা শুধু সাড়া জাগে যে আমি হজ করব, ঠিক আছে, কিন্তু মদিনায় যাব কিসের জন্য? 540 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, কিন্তু রাসূল পাকের দরবারে জিয়ারত করার উদ্দেশ্য নাই। হজ আল্লাহর দরবারে কবুল হবে? বড় করে বলেন না। তাহলে বুঝে গেল হুব্বুর রাসূল মিনাল ঈমান। এটা বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফের প্রথম খণ্ডের শুরুতে লেখা আছে হুব্বুর রাসূল মিনাল, বড় করে বলেন না, হুব্বুর রাসূল মিনাল। বুখারী শরীফ করে দেখেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহর মেহমান যারা আছে তাদের অন্তরে হজ মত পালন করার পাশাপাশি আমার রাসূলের রওজা মুবারকের জিয়ারত, নবীকে সালাম কালাম দেওয়া, এই বিষয়ে তার ভিতরে নিয়ত থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। তাহলে আমার ভাইয়েরা, আজকের কোরআনের আয়াতের মধ্যে কি বলছেন? যে ফামাইয়ামাল মিনাস সালিহাত, যে বান্দা ভালো কাজ করবে, নেকি কাজ করবে, ঈমান ওয়ালা কাজ করবে, ওয়া হুয়া মুমিনুন, আমি ওই সমস্ত বান্দাদেরকে একটা টাইটেল দিলাম, একটা শুভ সংবাদ দিলাম, তাদেরকে একটা শুভ সংবাদ দিলাম। সেই সংবাদের নাম হলো আমি রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার তথাকথিত মুমিন বান্দার সার্টিফিকেট দান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুয়া মুমিনুন। আর মুমিন বান্দা হলে কি তার শর্ত? তার কি শর্ত রয়েছে? কিছু শর্ত আছে কিনা? মুমিন বান্দা হতে গেলে বান্দাদের কিছু শর্ত আছে। আর মুনাফিক বান্দা যদি হয়ে থাকে তার কোনো শর্ত নাই, সে যাই খুশি তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু মুমিন বান্দা যদি হতে চায় তাকে অবশ্যই অবশ্যই কিছু শর্ত মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। প্রকৃত মুমিন বান্দার পরিচয় যদি সে দিতে পারে, আল্লাহ বলছেন যে রব্বুল আলামিন বলছেন যে ফালা কুফরানা লিসাইহি, তার মনের আশা, তার মনের আকাঙ্ক্ষা, তার আশা আকাঙ্ক্ষা, তার মনের ইখলাস, তার নিয়ত, তার স্বপ্ন আমি রব্বুল আলামিন বৃথা যেতে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেককার বান্দাদের স্বপ্ন কোনোদিন বৃথা যায়? বড় করে বলেন না বাবা। নেককার বান্দা তারা যেটা স্বপ্ন দেখে ওই স্বপ্নটা কি হয়? বাস্তব হয়। এই জন্য আল্লাহ বলছেন নেককার বান্দাদের স্বপ্ন ফালা কুফরানা লিসাইহি, আমি তার স্বপ্ন বৃথা যেতে দেব না। তার মানে কি? আমি আল্লাহ কসম করে বলি, সেই বান্দা যদি আমার ঈমানদার বান্দা বনে যায়, আমি আল্লাহকে রাজি করাই নিতে পারে, তাহলে আমি তার স্বপ্ন যথাযথভাবে বাস্তবায়ন করে দেব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু কাতিবুন। এই আমার ভাইরা, দুঃখের বিষয়, দুঃখ করে বলতে হয়, আমরা আমাদের নিজের ভবিষ্যৎ জীবনের ব্যাপারে বা বাস্তবতা জীবনের ব্যাপারে অনেক ধরনের ওয়াদা করে থাকি, আমরা চ্যালেঞ্জ করে থাকি, আমরা কসম খেয়ে থাকি, আমরা অনেক ধরনের মুখের জবান দিয়ে জবানকে যখন তখন কি করে থাকি? নড়াচড়া করে থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, বান্দারা তোমরা তোমাদের জবানকে নড়াচড়া করে ফেলো, তোমরা তোমাদের ওয়াদা খেলাপ করো, তোমরা তোমাদের ওয়াদা ভঙ্গ করো, আমি রব্বুল আলামিন যা বলি তাই করি। এরপরও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যে বান্দাদের সেই সফলতা কামনা বৃথা দেবেন না, এই ব্যাপারে আল্লাহ আলাদাভাবে সারা বিশ্বের মুসলমানদের জন্য অর্থাৎ ঈমানদার বান্দাদের জন্য ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি ওয়াদা করছেন? ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি রব্বুল আলামিন ওয়া ইন্না লাহু কাতিবুন, রব্বুল আলামিন হাকামুল হাকিমিন,
আল্লাহর কুদরতির খাতার মধ্যে বান্দাদের সফলতার কথা অঙ্গীকারনামা আল্লাহর কুদরতির খাতায় লিখে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু বড় করে দর্শক করুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বাবারে আমার, আমি আপনাদের বোঝার উদ্দেশ্যে বলি, এই যে শাহরুল হারাম, শাহরুল হারাম মানে যে মাসকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মাস বান্দাদের জন্য হারাম করে দিয়েছেন, ওই সমস্ত মাসগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি মাসের নাম কি? জিলকদ মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ বিশেষভাবে সম্মানিত মাস হিসেবে সারা পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মহান হজের প্রস্তুতি পূর্ণ করার সময় জিলকদ এর আগমন বিশ্ববাসীর জন্য এক বিরাট মহা কল্যাণময় মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। উন্নয়নের সম্ভাবনায় গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক মাস হিসেবে যাকে গণা যায়, সেই মাসের নাম হলো জিলকদ মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব তাৎপর্য অপরিসীম রয়েছে, আছে কিনা? এই মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলকদ মাসকে তোমরা সবাই সম্মান করো, কেননা এটি অতি সম্মানিত মাসগুলির মধ্যে অন্যতম একটি প্রথম মাস। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই মাসকে সম্মান করা অপরিহার্য, যেহেতু এই মাসে কলহ বিবাদ, মামলা মোকদ্দমা, হিংসা হানাহানি, ঝগড়া ফসাদ এবং চুগলখড়ি, গীবত সহ সর্বপ্রথম হিংসাত্মক কার্যকলাপ সব কিছু থেকে বিরত থাকার জন্য মুসলমান মাত্রই প্রতিশ্রুতিবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন। জুড়ে বলো না সুবহানাল্লাহ। আমি এই কথাটা বলতে বাধ্য হলাম, আজকের এই মাসটা যে যুদ্ধ বিগ্রহ, মারামারি হানাহানি, যাবতীয় কলহ থেকে নিয়ে ফিসকবুদি করা থেকে নিয়ে যাবতীয় শরীয়ত বিরোধী, তরিকত বিরোধী, হাকিকত মারফত বিরোধী এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য এই মাস আল্লাহ বান্দাদেরকে দান করেছেন। আর বান্দারা এই মাসের সেই আমলের দিকে না যেয়ে কোন আমলের দিকে যাচ্ছেন, ছুটছেন। দেখেন আমার ভাইরা, এই দেশের কি পরিণতি, কি অবস্থা। আজকে দেশের মধ্যে মারামারি হানাহানি, ফিসকুফুজুরি, কত ধরনের কত কিছু চলছে, যার কোনো শেষ নাই, যার কোনো শেষ করা যাবে না। আমার ভাইরা, আমার ভাইরা, বুঝার জন্য বলছি, এই মাসের পরিস্থিতি দিন দিন অবহেলার দিকে, অবহেলিত ভাবে দিন দিন নিচের দিকে চলে যাওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর তথা কথিত 1500 বছর পূর্বে আমার নবী নবুয়তের জবান দিয়ে বলেছেন, কি বলেন? ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا وتشرب الخمر ويكثر النساء ويقل الرجال حتى يكون ل50 امرأة قميم واحد। দেখেন আমার ভাইয়া, রাওয়াহু আত-তিরমিজি। এটা তিরমিজি শরীফ আপনাদের সামনে হাদিসখানা পরিবেশন করে শোনালাম। দেখেন, হযরত সাইয়্যিদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে
অন্যতম কয়েকটি আলামত রয়েছে। এই আলামতগুলোর মধ্যে অন্যতম কয়েকটি আলামত আমাদের জানার দরকার আছে কিনা। দেশের অবস্থা কেমন? খুবই লাজুক অবস্থা না? খুবই দুরবস্থা না? খুবই একেবারে লাজুক, দুঃখময়, একেবারে জাহেলি যুগের একটা কেমন আতঙ্ক চলতেছে মনে হয় দেশের এই করুণ অবস্থা। ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে কয়েকটি আলামত রয়েছে। এই আলামত গুলোর মধ্যে অন্যতম কয়েকটি আলামত হলো, সর্বপ্রথম বাংলাদেশ তথা কথিত সারা পৃথিবীর জমিন থেকে এলমে দ্বীন উঠে যাবে। এলমে দ্বীন উঠে যাবে কিনা? মানুষ এলমে দ্বীন অর্জন করতেছে, আগে করেছিল, এখন আগের মতো করে। এলমে দ্বীন আস্তে আস্তে উঠে যাবে। শুধু তাই নয়, এলমে দ্বীন যখন উঠে যাবে, মূর্খতামি বেড়ে যাবে, মূর্খতামির প্রসার ঘটবে, মূর্খতামির প্রসার ঘটবে এবং জিনা ব্যভিচার ও মদ্যপানের বিচার ঘটবে, মদ্যপানের বিস্তার ঘটবে, নারী বৃদ্ধি পাবে। বাংলাদেশে তথাকথিত সারা বিশ্বের জমিনে নারী বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে? বড় করে বলেন, নারী কি কমে যাচ্ছে না বাড়ে যাচ্ছে? বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, নারী এমন ভাবে বৃদ্ধি পাবে আর পুরুষ দিন দিন কমতে থাকবে। দেখুন আমার ভাইয়েরা, দেশে বিদেশে সব জায়গায় দুনিয়া থেকে যদি বিদায় নিতে হয়, অ্যাক্সিডেন্ট বলেন, হৃদরোগে বলুন, বিভিন্ন রোগে বলুন, এমনকি যাবতীয় মারামারি কাটাকাটি বলুন, সব দিক দিয়ে মানুষের যে হতাহতের লুটপাট যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে নারীর চাইতে পুরুষের দিন দিন হ্রাস বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ নারীর সংখ্যা বাড়তে আছে কিন্তু পুরুষের সংখ্যা দিন দিন কমতে আছে। ঠিক কিনা আমার ভাই? এমনকি এমন অবস্থা হবে, একজন পুরুষের জন্য 50 জন নারীর পরিচালক হওয়ার সময় এসে গেছে। ঠিক কিনা আমার ভাইরা? এটা হাদিস থেকে বললাম। এই হাদিসটা কোথায় লেখা আছে? এই হাদিসটা তিরমিজি শরীফের ৪র্থ নম্বর খণ্ড ১৭ নম্বর পৃষ্ঠা এবং 481 নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফের ৪র্থ খণ্ডের মধ্যে এটা উল্লেখ আছে। এইটা হলো এই হাদিসটা তিরমিজি শরীফের ৪র্থ খণ্ড 481 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন। এটাই হলো চূড়ান্ত। তাহলে বোঝা গেল, পুরুষ যখন দিন দিন কমতে আছে, নারী যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, একটা পুরুষ 50 জন নারীর উত্তরসূরি হয়ে গেছে এখন বর্তমানে। জুড়ে বলুন ঠিক কিনা আমার ভাইরা? কি পরিস্থিতি, কি অপরাধ! এমন কমে যাওয়ার কারণটা কি? হাদিসে পাকের মধ্যে লেখা আছে আমার ভাইরা। আমি বিস্তারিত কি হাদিস বলবো, আমি রেওয়ায়েত না বলে সরাসরি বাংলায় বলি। দেখেন, এমন একটা যুগ আসতেছে, দিন দিন কালে কালে যুগে যুগে আলেমদেরকে কুকুর পিটানের মতো ফিরতে ফিরতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আলেম উলামাদের সম্মান দিন দিন মাটির নিচে চুপতে যাচ্ছে, আলেমদের মৃতের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এলমে দ্বীনের প্রভাব দিন দিন কমতে যাচ্ছে। ঠিক কিনা আমার ভাইরা? আজকে বাংলাদেশের কি অবস্থা? একজন আলেম দ্বীন, আলেম আমাদের সামনে থেকে নির্মমভাবে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। মাত্র 30 থেকে 32 বছরের একজন আলেম। আমরা জানি পৃথিবীর জমিনে যতদিন আলেম বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইলমে দ্বীনের মর্যাদা রক্ষা করবেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন ইলমে দ্বীন চলে যাওয়ার কারণ হবে, তখন মনে করবেন দিন দিন উলামায়ে কেরাম, আলেমে দ্বীনগণ দিন দিন দুনিয়া থেকে বিদায় নিতে থাকবে। তাতে কি বোঝা গেল? ইলমে দ্বীনের মাত্রা, ইলমে দ্বীনের দুর্বলতা দিন দিন কমতে বাড়তে থাকবে। ঠিক কিনা আমার ভাইরা? এমন অবস্থা হলো। একটা হাদিস বলে আপনাদেরকে ধারণা দিই। ওয়ান আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন রাওয়াহু তিরমিজি। এখানে শিক্ষিত মানুষ আলেমে দ্বীন যদি থাকেন, তিরমিজি শরীফের হাদিস খানা বললাম, এখানে এই হাদিস খানার মধ্যে কি বলছে জানেন?
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমান নিহত হওয়া, মৃত্যুবরণ করা, ওফাত করা, নিহত হওয়া, এটার তুলনায় সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকট অতি তুচ্ছ। এই হাদিস একজন আলেমে দ্বীন, একজন মুসলমান দুনিয়া থেকে নিহত হয়ে বিদায় নেওয়া, মৃত্যুবরণ করে বিদায় নেওয়া আল্লাহর কাছে যত বড় কঠিন, সারা পৃথিবী 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে একেবারে তুচ্ছ। কি বুঝতে পারলেন আমার ভাইরা? সারা দুনিয়া 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে তুচ্ছ, কিন্তু একজন আলেম, একজন মুসলমান দুনিয়া থেকে হঠাৎ করে নির্মম ভাবে মৃত্যুবরণ করা, শহীদ হওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে বিদায় নেওয়া, সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়া সারা দুনিয়া 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একজন মুসলমান মৃত্যুবরণ করা আল্লাহর কাছে অনেক বড় কঠিন। বাবারা, এটার আমার যদি কথা যদি মিথ্যা মনে করে থাকেন, আপনারা হাদিস খুলে থাকেন, বুঝতে পারছেন? এটা তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ খুলে দেখেন পাবেন। তাহলে আজকে একজন আলেম দ্বীন আমাদের থেকে বিদায় নিল, এটা আল্লাহর কাছে অনেক বড় কঠিন হয়ে গেল না? বড় করে বলেন না, এটা আল্লাহর কাছে অনেক বড় কঠিন হলো না? গোটা পৃথিবী যদি একসাথে যদি ধ্বংস হয়ে যায়, যতটুকু আল্লাহর কাছে কঠিন হবে না, তার চাইতে অনেক গুণ কঠিন হয়ে গেল একজন আলেম দ্বীন মৃত্যুবরণ করা, নির্মম ভাবে শহীদ হওয়া। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে, যারা বুঝে না তাদেরকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা কিয়ামতের পূর্বে আলেমদেরকে হত্যা করা হবে। কিয়ামতের পূর্বে আলেমদেরকে হত্যা করা হবে, হবে কিনা? এখানে আলেম দ্বীন আছেন, আপনাদের সামনে আমি আরজ করতে চাই, কিয়ামতের পূর্বে আলেমদেরকে হত্যা করা হবে। তার মানে বোঝা গেল কি, হত্যা হবে শুধু আলেম দ্বীনরা। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, জুম্মা ইত্যাদি যেই সমস্ত ধর্মের বাইরে, ইসলামের বাইরে এবং যারা ইসলাম নামে আজে বাজে কথা বলে, ওই সমস্ত মানুষদের হত্যা হবে না, ওই সমস্ত মানুষ নিহত হবে না। একমাত্র হত্যা হবে একেবারে কুকুরের মতো। তারা কারা? আলেম দ্বীনরা। আলেম দ্বীনরা হত্যা হওয়া মানে কি? এলমে দ্বীন উঠে যাওয়া, এলমে দ্বীন রাস্তায় যাওয়া। একটা হাদিস বলি, ইয়াতি আলান নাসি জামানুন ইয়কতালু ফীহিল উলামাউ কামা তুকতালুল কিলাবি ফায়া লাইতাল উলামাউ ফি যালিকাজ জামানি তাহামাকু। এটা কোথায় লেখা আছে? জামিউল আহাদিস, জামিউল আহাদিস কিতাবের মধ্যে দেখেন, মানুষের জন্য এমন একটি সময় আসে যাবে, এমন একটি সময় উপস্থিত হবে যখন আলেমদেরকে কুকুরের মতো কি করা হবে? হত্যা করা হবে। তখন ওলামাগণ নিজেদের নির্বুদ্ধিতার ভান ধরতে থাকবে, ওলামায়ে কেরামগণ নিজেদেরকে অজ্ঞতার পরিচয় দিতে থাকবে। আমি জানি না, যুগে যুগে এখন সেই পরিস্থিতি দেখা যাচ্ছে, আমি কিছু জানি না। তার মানে কি, আলেমদেরকে আল্লাহ ইলমে দ্বীন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, থাকা সত্ত্বেও তারা এই যে কুকুরের মতো দিন দিন হত্যা হতে থাকবে। তখন আলেমরা নিজেদের এলমগুলো যেখানে জাহের করার কথা, তারা জাহের না করে দিন দিন তারা গোপন রাখতে শুরু করবে। ঠিক কিনা আমার ভাইরা? কোথায় লেখা আছে? এটা কিতাবের মধ্যে লেখা আছে। এই কিতাবের দলিল দ্বারা প্রমাণিত হয়, সাব্যস্ত হচ্ছে যে আলেমদের এই সম্মান, এই পরিস্থিতি দিন দিন এরকম হবে। আচ্ছা, যাই হোক আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম, ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন।
আল্লাহ বলতেছেন যে বান্দারে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালো কাজ করবে, নেকি কাজ করবে, আমি ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি রব্বুল আলামিন তাদের সেই আমলনামাগুলো আমি কোনোদিন বৃথা হতে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, বান্দাদের ব্যাপারে, ইমানদার বান্দাদের যদি পরিচয় দিতে যায়, আল্লাহ রব্বুল আলামিন দেখেন কিতাবের মধ্যে কি দলিল দেখাচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। কোরআনে পাকের দলিলে লেখা আছে, তোমরা হলা সর্বোত্তম উম্মত। ইমানদার বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ সর্বোত্তম আল্লাহর বান্দা, তোমরা হচ্ছ সর্বোত্তম নবীর উম্মত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপর বলতেছেন যে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, আবির্ভূত করা হয়েছে। কেন? তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে কল্যাণের জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা উত্তম বান্দা, নবীর যারা উত্তম উম্মত, তাদেরকে কল্যাণের জন্য আবির্ভূত করা হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তোমরা সৎ কাজের নির্দেশ প্রদান করো, তা'মুরুনা বিল মা'রুফ। সুতরাং তোমরা যখন উত্তম বান্দা, নবীর উত্তম উম্মত, আল্লাহ তোমাদেরকে সেইভাবে আবির্ভূত করেছেন, তোমাদের দায়িত্ব কল্যাণের জন্য। তোমাদেরকে যখন আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করা হলো, আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদের উচিত, তোমাদের দায়িত্ব সৎ পথের নির্দেশ দেওয়া, সৎ পথের নির্দেশ দেওয়া আর অসৎ পথ থেকে বারণ করা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সৎ পথের নির্দেশ দান করার দরকার আছে কিনা? ইমানদার বান্দার পরিচয় তার মধ্যে একটা হলো সৎ পথের নির্দেশ জারি করা আর অন্যায় কাজে বাধা প্রদান করা। এটাই হলো ইমানদার বান্দার পরিচয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা সৎ পথে নির্দেশ প্রদান করি নাকি মারামারি খুনাখুনির জন্য আর নির্দেশ দিচ্ছি? আমরা মসজিদের সম্মানিত পরিচালনা কমিটি যারা থাকেন, আমরা মসজিদের কাজ করি, রং করি, সংস্কার করি, সবকিছু করি। কেন? নিয়মিত মুসল্লিরা যেন নামাজ পড়ে, নিয়মিত যেন মুসল্লিরা নামাজ পড়ে শান্তি পায়, আরাম পায়, মজা পায়। হ্যাঁ, আমাদের কাজ আল্লাহর ঘরের খেদমত করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর ঘরের খেদমত করলো, তারা যেন রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের কাজ হলো আল্লাহর ঘরের খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর আমি যদি আল্লাহর ঘরের খেদমত করতে গিয়ে উল্টো দিই, আমি যদি মারামারি, হানাহানি, কাটাকাটি ইত্যাদি আজে বাজে কাজের মধ্যে যদি লিপ্ত থাকি, আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হবেন? বড় করে বলেন না। আমি এই জমানার পরিস্থিতির কথা বলছি। আমি মসজিদ কমিটি বলে কাউকে ইনটেক করে আমি বলছি না। বর্তমান পরিস্থিতি যে অবস্থা চলতেছে আমাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আমি একটা হাদিস বলে এখনই শেষ করে দিচ্ছি, আপনারা একটু গভীর বলে খেয়াল করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, নেককার বান্দারা তাদের কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য এইভাবে কাজ করা। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সুযোগ হারিয়ে ফেলেছেন, সুযোগটা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, সেই সুযোগটা দুনিয়াতে কাজে লাগান নাই, আল্লাহর হুকুম মোতাবেক চলার মতো সেই সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। আমার সময় ছিল, আল্লাহ সময় দিয়েছেন, কিন্তু যথাযথভাবে সময় সিদ্ধান্ত নিতে পারে নাই। তাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই, বড় করে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার নাই। রুবিয়া আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকু ইয়াহতিফু ফিল মাকাবিরি ওয়া ইউনাদি ইয়া আহলাল কুবুরি মান তাহসুদুনাল ইয়াউম। এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা দেখেন, আমার ভাইরা সবার জন্য বলছি, হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন একজন ফেরেশতা কবরস্থানে এসে কবরবাসীদেরকে সম্বোধন করে বলে, হে কবরবাসী, আজ তোমরা
কাদের ব্যাপারে ঈর্ষা করছো? প্রতিদিন একজন ফেরেশতা কবরবাসীদের সামনে এসে কবরবাসীদেরকে সম্বোধন করে বলবে, আজকে তোমরা কাদের ব্যাপারে ঈর্ষা করছো? তখন কি বলবে তারা জানেন? তারা বলবে ফায়ুজিবুনা ওয়া ইয়াকুলুনা নাহসুদু। তখন তারা উত্তর দেবে এবং বলবে, ওই সব লোকের ব্যাপারে আমরা ঈর্ষান্বিত। কিরকম ঈর্ষান্বিত? তারা বলতে থাকবে, হ্যাঁ, আল মাসজিদি ফি মাসাজিদিহিম ওয়া ইউসাল্লুনা ওয়া লা নাকদিরু নুসাল্লি। আমরা ওই সমস্ত মুসল্লিদের ব্যাপারে সম্মিত, আজ তারা নিজ নিজ এলাকার মসজিদে নামাজ পড়তেছে, হয় আমরা কবরের মধ্যে শায়িত রয়েছি। আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হুকুম মোতাবেক সেভাবে নামাজের গুরুত্ব দিই নাই, সেভাবে নামাজ পড়ি নাই। আজকে দুনিয়ার জমিনে যারা বেঁচে আছে তারা সবাই নামাজ পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে বলবে ওয়ায়াসুমুনা ওয়ালা নাকদিরুনা সুমু। দুনিয়ার জমিনে আজকে যারা বেঁচে আছে তারা সবাই রমজান মাসের সিয়াম সাধনার জন্য রোজা রাখছে। হাই, আমরা কবরবাসী আজকে কবরের মধ্যে শায়িত রয়েছি, কিন্তু আমরা দুনিয়ায় এসে রোজা রাখার সেই সুযোগ পাচ্ছি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঠিক কিনা আমার ভাইরা? দুনিয়াতে যারা বেঁচে আছে তারা রমজান মাসে রোজার পেয়ে রোজা রাখছে, আমরা কবরবাসী কবরের মধ্যে শায়িত রয়েছি, রোজার মাস আমরা রোজা রাখার সুযোগ পাচ্ছি না। কেন পাবে? তুমি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর হুকুমের মর্যাদা যথাযথভাবে রক্ষা করেছ, শুধু বড় গর্ব গর্ব গর্ব। আমার ভাইরা, আজকের কি অবস্থা! আর আমার ভাইরা, হাদিসে পাকের মধ্যে দেখি আমার ভাইয়ালা ওয়ায়াতাসাদদাকুনা ওয়ালা নাকদিরুনা তাসাদদাকু। দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ ঋণ দিয়েছে, টাকা দিয়েছে, ধন দিয়েছে, আজকে তারা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওয়ায়াতাসাদদাকুনা, তারা সদকা করতেছে, তারা যাকাত দিচ্ছে, সদকা বিতরণ করতেছে, গরিব দুঃখী অসহায় মাঝে মুসলমানদের মাঝে তারা সদকা বিতরণ করছে। এবং আজকে আমরা ওয়ালা নাতাসাদদাকু, আজকে কবরের মধ্যে থেকে আমরা সদকা বিতরণ করতে পারছি না। তাহলে আমাদের কপাল ভালো কিনা? বড় করে বলেন না। আমরা যারা রোজা পেয়েছি, রোজা রেখেছি, আমাদের কপাল ভালো কিনা? আমরা যারা আজকে মসজিদে এসেছি, নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছি, আমাদের তাকদীর ভালো কিনা? বড় করে বলেন না। আর যারা পড়তে পারে নাই, অবহেলিতভাবে কাটিয়ে দিয়েছে, তাদের তাকদীর ভালো না খারাপ? আর জোরে বলেন আমার ভাইয়েরা। এরপরে বলছেন ওয়ায়াযকুরুনাল্লাহা ওয়ালা নাকদিরু নাযকুরু, তারা আল্লাহর জিকির করতেছে, ঠিক কিনা? নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, আল্লাহর জিকির করতেছে, ইয়া নবী সালাম আলাইকা বলতেছে, ইয়া রাসূল সালাম আলাইকা বলতেছে, সালাওয়াতুল্লাহ আলাইকা বলতেছে। আজ আমরা সেই জিকির থেকে বঞ্চিত। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজকে আমরা সেই জিকির থেকে বঞ্চিত হই। ফায়ামদামুনা আলা তাফরিতিহিম, অতএব তারা নিজেদের ত্রুটির ব্যাপারে একেবারে লজ্জিত হয়ে যাবে। খোদার কসম করে বলছি ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে বলি, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আপনারা অবশ্যই অবশ্যই টেনশন থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর বিধিবিধান মোতাবেক চলার জন্য, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন মানসিকতা কি করুন? পরিপূর্ণ করুন। না হলে কিন্তু মৃত্যুর আগে সবাইকে কি করতে হবে? টেনশন করতে হবে, সবাইকে আফসোস করতে হবে। হায় আফসোস, আজকে কবরে আসলাম, কবরে যখন আসলাম, কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে চাইবে, বললাম আজকে তো দুনিয়ার বান্দারা নামাজ দোয়া করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, সাদকা বিতরণ করে, রোজা রাখে, আল্লাহ তুমি আমাদেরকে একবার সুযোগ দাও না। আল্লাহ বলছে তোমাদেরকে তো সুযোগ দিয়েছিলাম, আজকে সেই সুযোগ তোমাদের আর দেওয়া
যাবে? অনেক লম্বা হাদিস বাবারা আমার। এখান থেকে তারা নিজেরাই নিজেদের ত্রুটির ব্যাপারে একেবারে লজ্জিত হয়ে যাবে। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে এই সমস্ত ভুলভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করার এবং নফস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার, জিহাদ করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। ঈমানদার বান্দাদের ঈমানের মর্যাদা রক্ষা করার জন্য একজন ঈমানদার বান্দা হিসেবে যেইভাবে চললে আল্লাহ তুমি আমাদের উপর রাজি হবে, খুশি হবে, তোমার রাসূল রাজি হবেন, খুশি হবে, আল্লাহ ওইভাবে ওই নিয়ম মোতাবেক আমাদের চলার তৌফিক নসিব করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে